মির্জা গালিবের নামে অসংখ্য কবিতা শায়েরি সোশ্যাল মিডিয়াতে সরিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ বলা হচ্ছে যে এই কবিতাগুলো, এই শায়েরিগুলো মির্জা গালিবের ছিল, অথচ এই শায়েরিগুলো, এই কবিতাগুলো মির্জা গালিবের ছিল না। একটা শায়েরি এখন বলা হচ্ছে যে মির্জা গালিব নাকি বলেছিল একটা কবিতার ভিতরে, মানুষ সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে কোরআন শরীফ ছুঁয়ে, আর নাকি মানুষ সবচেয়ে বেশি সত্য কথা বলে আপনার এটাকে কি বলে মদের বোতল হাতে নিয়ে। এটা মির্জা গালিব কোথাও বলেনি, তার কোনো বইতে, কোনো উপন্যাসে কোথাও আপনারা এই শায়েরি পাবেন না। অর্থাৎ এই শায়েরিটা মির্জা গালিবের নামে চালিয়ে দেওয়া হচ্ছে নিজেদের মন মতো করে। আর অসংখ্য বোকা দর্শক আছে মনে করতেছে এই কবিতাটা, এই শায়েরিটা হচ্ছে যে মির্জা গালিবের, তারা কিন্তু এটা গিলতেছে। অথচ মির্জা গালিব এটা কখনো বলে নাই, কোথাও বলে নাই। আর একটা কথা, অনেকে বলে যে মির্জা গালিব হচ্ছে যে পাকিস্তানের একজন সুফিবাদী কবি, অথচ মির্জা গালিবের যখন জন্মগ্রহণ হয়েছে তখন ভারত, পাকিস্তান, বাংলাদেশ এগুলো সব একসাথে ছিল, তখন কিন্তু পাকিস্তানের জন্মই হয়নি। অথচ বলা হচ্ছে যে পাকিস্তানের একজন সুফি কবি ছিল মির্জা গালিব। এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা। আপনি যদি মির্জা গালিবকে নিয়ে কথা বলতে চান তাহলে তার ইতিহাসগুলো আগে পড়ে আসবেন। সে তার উপন্যাসের ভিতরে কী কী কবিতা বলতো, কী কী শায়েরি বলতো, এগুলো আগে বিস্তারিত পড়ে আসবেন, তারপরে মির্জা গালিবকে নিয়ে কথা বলবেন। মির্জা গালিবকে নিয়ে সবাই কথা বলতে পারে না। শুধুমাত্র একটা ফেস থাকলে, একটা টিকটক থাকলে এটার ভিতরে এসে মির্জা গালিবের নামে আপনি অসংখ্য কবিতা, অসংখ্য শায়েরি আপনি ছালিয়ে দেবেন, এটা তো হতে পারে না। মির্জা গালিব কিন্তু কখনো কোরআন শরীফকে নিয়ে এই শায়েরি লেখে নেই। তাই বলতেছি যে কথা বলার আগে একটু সাবধানে কথা বলবেন, একটু হিসাব কিতাব করে কথা বলবেন। যে কথাগুলো বলার কারণে একজন মানুষের ইমানও চলে যেতে পারে, সেই মানুষটা বিশ্বাস করতে পারে আপনার এই কথাগুলো, যেহেতু সেই মির্জা গালিবকে ভালোবেসে শুধুমাত্র আপনাদের কবিতার মাধ্যমে, যে কবিতাগুলো সঠিক নয়। কথাগুলো আশা করি মনে রাখবেন এবং কি ভিডিওটি শেয়ার করবেন, যেটা সত্য সেটা প্রচার করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।